নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি এঁচোড়ের ডালনা রেসিপি। খুব সহজে এই এঁচোড়ের ডালনা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা পাশে আছেন তাদের অজস্র ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। প্রথমে এঁচোড়টাকে ভালো করে কেটে নিয়ে তারপরে কুকারে দিয়ে নিচ্ছি। এখানে জল দিয়েছি, দেখুন শুধু জাস্ট এঁচোড়গুলো ডুবে থাকে সেই মতো জল দিয়ে এতে সামান্য এবার নুন দেব আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটা হুইসেল দিয়ে রেখে দেবো, বেশি এটা হুইসেল দেবো না, কারণ এখনও এঁচোড়টা কচি আছে তো বেশি গলে যাবে। এবারে আমরা মশলাটা তৈরি করে নিচ্ছি। পেস্ট যেটা বানাচ্ছি আমি দিয়েছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা আর 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম। এবারে এখানে আমি এরকম কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে 3টে লঙ্কা দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, আর যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আমি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম 1/2 চামচ। সব একসঙ্গে মিশিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। রান্নাটা আমি করছি সর্ষের তেলে, কড়াইতে 3 টেবিল স্পুন তেল দিয়েছি। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এতে আমি মাঝারি সাইজের 2টো আলু এরকম ডুমো ডুমো করে কেটে দিয়েছি, সেটা আলুটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটাকে প্রথমে আমরা ভেজে নেব। আর এঁচোড়টাকে সিদ্ধ করে আমরা জল ঝরিয়ে রেখে দেবো, একটা হুইসেল দিয়েই সিদ্ধ করে নেব, খুব বেশি সিদ্ধ করলে গলে যাবে। সেই জন্য দেখুন আলুটা একদম এরকম করে ভাজা হয়ে গিয়েছে, বেশ লালচে রং ধরে এসেছে। এই সময় অবধি আলুটাকে ভালো করে ভেজে নেব, তারপরে আমরা আলুটা তুলে রাখলাম। তারপরে এই তেলেই আমরা সেদ্ধ করা এঁচোড়টাকে একটু ভেজে নেব। আমি একটা হুইসেল দিয়েই নিয়েছি, একটু এঁচোড়গুলো বড় বড় করেই কেটেছি, এখনও এঁচোড় কচি আছে, সেই জন্য এঁচোড়গুলো একটু বড় বড় করে দিয়ে একটা হুইসেল দিলেই যথেষ্ট। তাই এটা আমি প্রথমে জল ঝরতে রেখে দিয়েছি, তারপরে দেখুন এগুলো দিয়ে একটু ভেজে নিলে, এটাকেও একটু লাল করে ভেজে তুলে রাখলে তাহলে এঁচোড়গুলো বেশ গলে যায় না আর টেক্সচারটা খুব ভালো হয়। সেই জন্য আমি সবসময় এঁচোড়টা সিদ্ধ করে একটুখানি ভেজে নিয়েই রান্না করি। দেখুন এঁচোড়েও হালকা যখন রং ধরে এসছে, একটু একটু ভাজা ভাজা রং ধরে আসবে, তখন এঁচোড়টাকেও তুলে নেব। তারপরে আমরা এই তেলেই আর একটু তেল দিয়ে দেবো, যেহেতু তেলের পরিমাণটা এই আলু আর এঁচোড়টা ভেজে নিয়েছি তার ফলে তেলের পরিমাণটা একটু কমে গিয়েছে। এখন আর 1 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ফোড়নে দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে আর 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর একটু তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা হালকা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা কুচানো পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজ ব্যবহার করেছি, একটা আমি বেটে দিয়েছি আর একটা আমরা এভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজে হালকা রং ধরে এসেছে, একটু গোলাপি রং ধরে এসেছে, সেই সময় অবধি পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। তারপরে যে মশলাটা আমরা বেটে রেখেছি সেটা এখানে দিয়ে দেবো। আসলে আগেকার দিনে কিন্তু এই সমস্ত গোটা মশলা শিলনোড়ায় বেটে নিয়ে রান্না করা হতো, তা গোটা মশলাগুলো বেটে নিয়ে রান্না করার স্বাদই আলাদা। আর এখন তো আমরা সমস্ত গুঁড়ো মশলা ব্যবহার করি আর মিক্সিতে বেটে নিয়ে অসুবিধা হয় না, তবে আগেকার দিনে কিন্তু এগুলো সব শিলনোড়ায় গোটা মশলা বেটে নিয়ে রান্না করা হতো। এবারে সামান্য একটু ওই মিক্সি বাটি ধুয়ে জল দিয়ে আমরা এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে প্রথমে মশলাটা কষিয়ে নেব, সেই জন্য আমি এখানে গুঁড়ো মশলাগুলো এই পেঁয়াজ আদা রসুনের সঙ্গেই একসঙ্গে মানে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়ো আবার দিয়ে দিচ্ছি, 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে একটুখানি আবারও কষিয়ে নেব, হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। এবারে এখানে আমি দিচ্ছি, দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো বাটা। টমেটোটাকেও আমি বেটে নিয়ে দিয়েছি। এবার টমেটো বাটাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে টমেটো বাটাটা যখন কষানো হয়ে যাবে, তেল ছাড়তে শুরু করবে, তখন আমরা একে একে আলু
আর এঁচোড়টা তারপরে মিশিয়ে দেব। দেখুন টমেটো বাটাটা দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবার ভালো করে সমস্ত মশলাগুলো আমাদের কষানো হয়ে যাবে। এই যে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর সমস্ত মশলাটা আমাদের কষানো হয়ে গিয়েছে। এখন আমরা প্রথমে ভাজা আলুটা দিয়ে দেব। ভাজা আলুটা দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে 2-3 মিনিট আমরা কষিয়ে নেব। তার ফলে আলুটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে আলু আর এঁচোড় দুটোকেই কুকারে একটু একটা হুইসেল দিয়ে নিয়ে তারপরে করতে পারেন। তা আলুটা আমি এখানে মিনিট 2 একটু মিডিয়াম আঁচে কষিয়ে নেওয়ার পরে 2-3 মিনিট একটু কষিয়ে নিলাম, তারপরে মিনিট 2 একটু ঢাকা দিয়ে আবারও আলুটাকে একটু হতে দিয়ে রান্না করে নিলাম। তার ফলে আলুটা সিদ্ধ হয়ে যাবে, কারণ এঁচোড়টা যেহেতু আমরা আগে সিদ্ধ করেই নিয়েছি। তো সেই জন্যই বলছিলাম আপনারা চাইলে আলুটাকেও একটা হুইসেল দিয়ে একটু সিদ্ধ করে নিতে পারেন। একসঙ্গেই দুটো সিদ্ধ করে নিয়ে তারপরে ভেজে নিয়েও রান্নাটা করা যায়। এবার ভাজা এঁচোড়টাও খুব ভালো করে আমরা সমস্ত মশলার সাথে কষিয়ে নেব। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। এবারে দিয়ে দিচ্ছি নুন, আন্দাজ মতো নুন দিয়ে দেব। তারপরে নুনটাও ভালো করে একটু মিশিয়ে দেব। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন, সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন। এর আগেও কিন্তু আমি এই এঁচোড়ের রেসিপি শেয়ার করেছি, আর এঁচোড়ের বিরিয়ানি আমি কুকারে এবং কড়াইতে দুভাবেই করে এর আগে আমি এঁচোড়ের বিরিয়ানি রেসিপিও কিন্তু শেয়ার করেছি। এবারে আমরা দিয়ে দিচ্ছি জল। যে পরিমাণ গ্রেভি রাখবেন সেরকমই জল দেবেন। এখানে আমি জল দিয়ে সব ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটুখানি জল দিয়ে দেবো। তারপরে ঢাকা দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব 3-4 মিনিট। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 3-4 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে চলে আসবে। দেখুন 3-4 মিনিট ফুটিয়ে নিলাম, রান্না আমাদের প্রায় হয়ে এসেছে। এবারে এখানে আমি একটুখানি দিয়ে দেবো কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটুখানি ঘি দিয়ে দেব। দিয়ে আমরা এটা ঢাকা দিয়ে আবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। কাসুরি মেথি একটু দিয়ে দিলাম, 1/4 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি দিয়ে এবার আমরা গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। সব এই কাসুরি মেথি, ঘি, গরম মশলার গন্ধটা ভালোভাবে চলে আসবে। তারপরেই আমরা 3-4 মিনিট পরে এটা সার্ভ করে দেব। দেখুন খুবই সহজে কিন্তু আমরা এটা তৈরি করে নিতে পারি এই রেসিপি, আর ভাত বা রুটি দুয়ের সাথেই এটা ভালো লাগে। তাই এইভাবে সহজেই এঁচোড়ের রেসিপিটি ট্রাই করবেন, দারুণ স্বাদের হয়। আশা করি ভালো লাগবে, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।